তো এখন হচ্ছে গিয়ে রাত। তো রাতে আমি কীভাবে আমার ফার্মি মুরগির বাচ্চাগুলো রাখি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটা সাদা বাল্ব দিয়েছি। তো কোনো একটা কারণবশত আমার যে লাল লাইট সেটা কেটে যায়। কেটে যাওয়ার পর আমি আর বাইরে যাওয়ার কোনো সময় পাই নাই। তো আমি সাদাটাই দিয়ে রাখছি। তো এই হচ্ছে গিয়ে আমার সেই ফার্মির বাচ্চা, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ওরা কীভাবে খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা, যেটা ক্লিয়ার করার জন্য আসছি, যে কথাটা বলার জন্য আসছি, সেটা হলো আমি এখানে 1টা 2টা 3টা 4টা পানির পট দিয়েছি। তো এখন বলতে পারেন যে ভাই এইটুক জায়গার ভিতরে 4টা পানির পট কীভাবে দিয়ে রাখেন। তো আমি এইটুকু ক্লিয়ার করি, কারণ ওদের আজকে আমি যেভাবে আনছি, ওরা মানে এত পর্যাপ্ত পরিমাণ গরম, তার গরমের ভিতরে আমি ওদের আনছি হচ্ছে টেনের ভিতরে সিটের তলে দিয়ে আনছি। ওরা দেখি পুরো হাঁপাই গেছে। তো সেই কারণে সেই দিকে একটু মাথায় রেখে আমি ওদের শুধু লাইসোভিট আর লেবু এই দুটাই আমি 24 ঘন্টা খাওয়াই যাব, ওদের রোগ প্রতিরোধ বৃদ্ধি করার জন্য, ওদের ফিটনেসটা ভালো রাখার জন্য এবং কি সতেজ রাখার জন্য। তো কালকে অবধি খাওয়া দেবো। কাল পরের থেকে আমি ওদেরকে ঠান্ডা ডোজ করবো ইনশাল্লাহ। এখন আপাতত কোনো মেডিসিনে ওদের খাওয়াবো না, শুধু লাইসোভিট পানির সাথেই খাওয়াবো। আর ওদের খাবার দিয়েছি গুঁড়াফিট। এটাই হচ্ছে গিয়ে ওদের খাবার। দীর্ঘ 1 মাস, একটানা 1 মাস আমি ওদের এই গুঁড়াফিট খাবো, আর গুঁড়াফিটের সাথে সিম্পল কিছু ওষুধ প্রয়োগ করব, ব্যাস এতটুকুই। এর বেশি আমি ওদের কোনোই করবো না। অনেকেই ভয় পান এই ফার্মি মুরগির বাচ্চা নিতে, যে ভাই এগুলো আমি ব্রিডিং করবো কীভাবে, এগুলো তো মারা যায়। তো আসলে দেখুন, প্রথম আমারও অনেকটা ভয় লাগতো যে আমি কীভাবে ব্রিডিং করব। তো আলহামদুলিল্লাহ এখন আমার কাছে একটু ওই জিনিসটাই মনে হয় না যে আমার কাছে মারা যাবে। আলহামদুলিল্লাহ পুরোপুরিভাবে আমার 100%-এর ভিতরে 98-97%ই বাচ্চা টিকে যায়। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। রাতের কীভাবে রাখি সেটাই আমি আপনাদেরকে দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।